ভালোবাসা বলতে কি বোঝায়? যখনই দেখা যায় কেহ কাহারও মঙ্গলের জন্য উদ্গ্রীব, আর মঙ্গল দেখলেই তুষ্ট ও হৃষ্ট হয়, খ্যাতিজ্ঞান স্বভাবসিদ্ধ, বুঝিতে হইবে সে তাহাকে ভালোবাসে। ভালোবাসা মানেই হচ্ছে প্রিয়ের ভালোয় বা মঙ্গলে বাস করা বা প্রিয়র মঙ্গল পরায়ণতা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর বলেছেন যে ভালোবাসা বলতে কি বোঝায়। আমাদের বুঝতে হবে যে কে আমাকে ভালোবাসে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে কে আমাকে সত্যিই ভালোবাসে। আমরা সঠিক মানুষটা ধরতে পারি না, বুঝতে পারি না, তারপর আমাদেরই কষ্ট হয়। যে ইষ্ট স্বার্থ না, তার ভালোবাসা এরকমটাই হয়। তো ঠাকুর বলেছেন এখানে যে ভালোবাসা বলতে কি বোঝায়। ঠাকুর এত সুন্দর করে বলে দিয়ে গেছেন যে একটা মানুষ নিশ্চিন্তভাবে তাকে ভালোবাসতে পারে, সেই মানুষটাই তার জন্য সঠিক মানুষ। এর আগে আমি এমন কথা কোথাও তো জানতে পারি না। কে জানতে পারবে? তার তিনি সৃষ্টিকর্তা, তার সৃষ্টি, সব কিছু ঠাকুরের সৃষ্টি। তো ঠাকুর তো এসেছেন এই মনুষ্যরূপে পৃথিবীতে, সব কিছু বলে দিয়ে গেছেন, নিয়ম নীতি দিয়ে গেছেন। তো এখানে ঠাকুর দেখো কি সুন্দর করে বুঝিয়ে গেছেন যে কাকে আমি আপন মানুষ, নিজের ভালোবাসার মানুষটিকে বুঝতে পারবো, সেই আমাকে ভালোবাসে। ঠাকুর বলেছেন যখনই দেখা যায় কেহ কাহার মঙ্গলের জন্য উদ্গ্রীব, যদি তুমি দেখো যে কেউ আমার মঙ্গলের জন্য উদ্গ্রীব, তার আর মঙ্গল দেখলেই তুষ্ট, আমার মঙ্গল দেখলেই তুষ্ট উরিষ্ট হয়, যে যখনই দেখা যায় কেহ কাহার মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য যদি কেউ উদ্গ্রীব হয়, আমার মঙ্গল দেখলেই সে তুষ্ট হয়, হৃষ্ট হয়, সে আমাকে ভালোবাসে। যে আমার মঙ্গলে খুশি হয়, তৃপ্ত হয়, আনন্দ পায়, সে আমাকে সত্যি ভালোবাসে। ঠাকুর বলেছেন খ্যাতিজ্ঞান স্বভাবসিদ্ধ, বুঝিতে হইবে সে তাহাকে ভালোবাসে। তখন বুঝতে পারবে সে তোমাকে ভালোবাসে। ভালোবাসা মানেই হচ্ছে প্রিয়ের ভালোয় বা মঙ্গলে বাস করা বা প্রিয়র মঙ্গল পরায়ণতা। ভালোবাসা হচ্ছে যে আমি তার ভালো চাই, মঙ্গল চাই, তার খুশি চাই, তার খুশিতেই আমি খুশি হই। তার মঙ্গল চাই, তার মঙ্গলেই আমি খুশি হই, তার মঙ্গল নিয়ে আমি আমার ইচ্ছা। তখনই বুঝতে পারবে যে সে তোমাকে ভালোবাসে। ঠাকুর বলে গেছেন। ঠাকুর আরেকটা বাণীতে বলেছিল যে আপনজন বলতে কাকে বোঝায়। যদি আমি কাউকে গালাগাল দেই বা বকা দেই, তারপর তার সাথে খারাপ ব্যবহার করি, তবু সে আমাকে ভালোবাসে, আমার কথা শুনে, তাকেই আমি আপনজন বলে মনে করতে পারি। তবু আমার কোনো কথায় সে রাগ করে না, আমার কথা শুনে, আমি গালাগাল দেওয়ার পরেও সেই মানুষটাকে আপনজন বলে মনে করতে পারো। ঠাকুর বলে গেছে, কত সুন্দর কথা বলে গেছেন। দেখো এই কথা কোথাও জানতে পেরেছ আজ পর্যন্ত? পারো নাই। কেননা ঠাকুর তিনি যে সৃষ্টিকর্তা। ঠাকুর আরেকটা বাণীতেও বলেছিল যে প্রিয়কে খুশি করে খুশি হওয়ার প্রবৃত্তি, মানে প্রিয়কে, আমি যাকে ভালোবাসি তাকে আমি খুশি করে, তাকে খুশি দেখে আমি খুশি হই, সেই মানুষটাই আমাকে সত্যি ভালোবাসে। এটাই প্রেম, এটাই ভালোবাসা মনে করতে পারো। তো যখন বুঝবে যে সে আমার খুশি দেখে খুশি হয়, আর তার ইচ্ছা শুধু আমাকেই খুশি করা, সে আমাকে ভীষণ ভালোবাসে। আর একজন ইষ্ট স্বার্থ মানুষ যেন এরকমই ভালোবাসে। যে ঠাকুরকে ভালোবাসেন না, সেই মানুষটার ভালোবাসা একটা মানুষের প্রতি এরকমই হয়। যে আমাকে ভালোবাসে, আমি কিন্তু ভাগ্যবান নই যে আমাকে ভালোবাসে, আমি তো তার ভালোবাসা পাচ্ছি, ঠিক আছে। ঠাকুর একটা বাণীতে বলেছে যে যে ভালোবাসা পায় তার থেকে সেই ভাগ্যবান যে ভালোবাসে। ধরো আমি তোমার ভালোবাসা পাচ্ছি, আমি কিন্তু ভাগ্যবান না। ভাগ্যবান সেই যে ভালোবাসছে, ভালোবাসা দিচ্ছে, সেই ভাগ্যবান। ঠাকুর বলেছেন। কত খুশি লাগে, আনন্দ লাগে এই কথা জানতে
জানো, জানতে পারবে এমন কথা কোথাও পাবে না। এত আনন্দ লাগে, এত খুশি লাগে ঠাকুরের এই বাণীগুলি জানতে পেরে, ঠাকুরের এই অমৃত কথা জানতে পেরে। আর আমরা যদি কাউকে আমি যদি কাউকে ভালোবাসা দেই, আমিই ভাগ্যবান। আমি যে তার থেকে ভালোবাসা পাচ্ছি, আমি কিন্তু ভাগ্যবান না। সে গুরুই হোক, সে ভগবানই হোক, সে আমার গুরুজনই হোক। ঠাকুরই বলেছিল একটা বাণীতে যে ভালোবাসা দেয় সেই ভাগ্যবান, সেটাই তার জন্য ভালো। তো সবসময় মানুষকে ভালোবাসিও, মানুষের দোষ কখনো দেখিও না। আমরা যেমন কর্ম করব না, সেই কর্মের ফলটাই আমাদের পেতে হয়। কারোর কষ্টের কারণ অন্য কেউ নয়, তোমাকে অন্য কেউই। ভগবান কিন্তু তোমাকে তোমার কর্মের ফলই তোমাকে দেয়। তবু ভগবান দেখেন যে তোমার ভালো কর্ম আছে কিনা। ঠাকুর দেখেই তবু খতিয়ে দেখেন, তার একটু ভালো তবু ঠাকুর বাঁচিয়ে দেয়। তবু লাস্টে আর পারা যায় না, তার কর্মে এমন কিছু থাকে। যার কর্মের ফল তো পেতেই হবে, তাই না? তাহলে কত মানুষ কত অন্যায় করছে, তার কর্মের ফল তো এই জন্যই সবসময় সর্বদা মানুষকে ভালোবাসা দিবে, কখনোই অন্যায় করবে না, ঠাকুরের ইষ্টপথে চলবে, ঠাকুরকে বাসবে, ঠাকুরকে নিয়ে চলবে। জানো, ইষ্টপথে চললে, ঠাকুরকে ভালোবাসলে কখনোই তোমার দুর্দশা কষ্ট দুঃখ কখনোই থাকবে না। তাকেই চাইবে, তখন ঠাকুরের অফুরন্ত দয়া কৃপা পাবে। যজন ইষ্টবৃত্তি মন দিয়ে খুব করে করো, প্রত্যেকটা মানুষকে নিয়ে ইষ্ট স্বার্থ করতে পারো, পরমপিতাকে নিয়ে খুশি করতে পারো, সেই আশাই লক্ষ্যই থাকে যেন প্রত্যেকটা মানুষের মধ্যে। একদিন বুঝতে পারবে যে আমি আমার জীবনে কি করলাম, যে আমি ইষ্ট কাজই করতে পারলাম না। আফসোস করবে, জীবনে কিছু থাকবে না, সেই ঠাকুরই থাকবে, আর কেউ নয়, কেউ থাকবে না তোমার। একদিন সব ছেড়ে চলে যেতে হবে, তার কাছে জেনে যেতে পারো, সেই করো। তো তোমাদেরকে সকলকে আনন্দিত জয়গুরু। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠাকুরের শ্রীচরণে তোমাদের সবার মঙ্গল প্রার্থনা করছি।